এই হরি নামে কি আছে? মানব জীবনটা কি? কে আমি? কেন মরে? যারে তাপত্র, হ্যাঁ, কেন আমার এত দুঃখ? কি মোর কর্তব্য? যাচাই করো, বোঝার চেষ্টা করো, নাহলে তো ব্যর্থ কাম। বাজারে গেলে খালি হাতে ফিরে এলে, কেন গেলে? কেন এলে? এক সেকেন্ড জ্ঞান আর অজ্ঞান এরা কাছাকাছি আছে। জ্ঞান অজ্ঞান দুটো শব্দ। জ্ঞান হচ্ছে আলো, এই দেখা যাচ্ছে সবাইকে, লাইট বন্ধ হয়ে যাক কেউ কাউকে দেখতে পাবে না, তার নাম অজ্ঞানতা। নিজে কেউ দেখতে পাই না, আমি কে, আমার পরিচয় কি, কাউকেই দেখতে পাই না, হ্যাঁ, এর নাম হচ্ছে অজ্ঞানতা। এক সেকেন্ডে যদি জ্ঞানের উদয় হয়ে যায়, তার ভুবন আলো হয়ে যাবে, দিব্য লোকের আলোতে আলোকিত হয়ে জীবন ভোর আলো। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিণা, কৃষ্ণ নাম মধু মাখা হরিণা। একবার বলি রে বদন, বলি রে বদন, মধু মাখা হরিণা, সুধা মাখা হরিণা। ওই নামের প্রভাবে হরি নামে হরি নামে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মধুমাখা হরিণা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিণা, মধুমাখা হরিণা। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিণা, মধু মাখা হরিণা। হরিণা ওই মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। ওই মধু মাখা হরিণা, সুধা মাখা কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিণা, মধুমাখা হরিণা। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিণা, মধু মাখা কৃষ্ণ নাম।
দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া মহাপ্রভুর বাণী কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। করা যাবে? সবাই করবেন? একবারে রেডি? বাহ, সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। হয়ে গেল আজকের দিনটা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा गौर हरे 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 राम हरे राम राम हरे हरे। गौरांग महाप्रभु की बोलो, निताई चाँद की। খারাপ লাগছে কি? আজকে আমরা ভগবানের একটু লীলা আস্বাদন করে নিই। আপনারা যেহেতু রসিক ভক্ত, তাই রসিকেন্দ্র চূড়ামৌলি শ্রীকৃষ্ণ লীলা, সেটা হচ্ছে কৃষ্ণের চেয়ে নাম ভারী, ভগবানের চেয়ে নাম বড় ভারী। এক দাঁড়িপাল্লায় শ্রীকৃষ্ণ একদিকে, তার নাম একদিকে। কৃষ্ণের চেয়ে নাম বেশি ভারী, ওজন। এই তত্ত্বটা জানো, এই লীলাটি আস্বাদন করব। কৃষ্ণের চেয়ে নাম ভারী। ব্রজনাথ কৃষ্ণচন্দ্র অনাদির আদি গোবিন্দ, তার চেয়ে নামের মহিমা কি দেখুন, অপূর্ব। একদিন ভগবান দেবর্ষি নারদ, দেখেন নারদকেও কখনো কখনো ভগবত শব্দে, ভগবান শব্দে উচ্চারণ করেছে। কেন না, ভগবান আর তার ভক্ত অভিন্ন, অভিন্ন তনু। ভগবান কি? তিনি বলছেন যে আমি ভক্তের হৃদয়ে আছি, ভক্ত আমার হৃদয়ে আছে। এই জন্য ভক্ত আর ভগবান এক, এটা ভাবতে হবে।
ভগবান যদি কারো বাড়িতে যান তো পুজো হবে, পাঠ হবে, কিন্তু ভক্ত যদি কারো বাড়িতে যান তাহলে ভক্ত সেবা করলে ভগবানের সেবা হবে। ভক্ত যদি কাউকে আশীর্বাদ করে তাহলে ভগবানের আশীর্বাদ আপনি প্রাপ্ত হবে। ভগবানের চেয়ে নাম বড়, তার চেয়ে বড় কারা? ভক্ত যারা। ভক্তই ভগবানের নাম করে। এ পৃথিবীতে ধর্মকে ধরে রেখেছে কারা? ভক্ত যারা। রাম হরে রাম হরিব। হ্যাঁ, গৌর হরিব। আচ্ছা, এখনই তো ছাড়ার ব্যাপার নেই নাকি? তেমন সময় এলে বন্ধ হবে নাকি? এখন চলতে থাক নাকি? অসুবিধা নেই তো? আরে কি অসুবিধা, 7 দিন বৃষ্টি হলো, ব্রজবাসী যা করে কানাই যা করে। তা কানাই তখন গিরি ধারণ করলো, ব্রজবাসী গিরির তলায় চলে। হ্যাঁ, এখনো তো তেমন কিছু হয়নি যে আমাদের মানে চলে যেতে হবে, প্রাণ বাঁচাতে হবে। হ্যাঁ, তাহলে চলুক নাকি? হ্যাঁ। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে, বিনা নারদের সে বাজায় বিনা রাধিকার মনে নামে। নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই নাম অমনি উঠিল মেতে ভকত স্বামী। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই নাম অমনি উঠিল মেতে ভকত গীত স্বামী। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। বিনা নারদের সে বাজায় বিনা রাধিকার মনে নামে। বলো বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি? দেব সভায় দেবশ্রী নারদ কীর্তন গাইলেন, ভগবানের নাম কীর্তন করলেন দেব সভায়। সেটি কি? দেবরাজ ইন্দ্র, অগ্নি, বরুণ, চন্দ্র, সূর্য, অগ্নিদেব, এরা সব হচ্ছে শ্রোতা। দেবশ্রী নারদ কীর্তন গাইলেন বিনা যন্ত্র বাজিয়ে, উলুধ্বনি হলো। এখানে করা যাবে না তো কোথাও? আচ্ছা, দেবসভায় উলুধ্বনির কথা হলো, আপনারা যে দিলেন বেগার গেল না, কাজে লাগলো। হরিনাম উলুধ্বনি হরিধ্বনি কোনোদিন বেগার যাবে না। মাঠে দেন, ঘরে দেন, মন্দিরে দেন, সবাই দেন। হরি নাম পরম ঔষধ যেখানে। আহা নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। বিনা নারদের সে বাজায় বিনা রাধিকার মনে নামে। হরি নামি অমন উঠল মেতে ভকত গীত স্বামী। হরি নামে আস্তে 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 ভালো লাগলো। অনেক দিন পরে আপনার গান শুনে ভালো লাগলো। গান তো নয় জ্ঞান, গান তো নয় যেন প্রেমযুক্ত, মশলা দেওয়া। ভারী চমৎকার লাগলো আপনার হরিনাম শুনে। তাহলে আপনাদের মঙ্গল হোক। বল না, আপনি যেমন আশীর্বাদ করলেন আস্তে আমাদের মঙ্গল হবে, তেমনি আপনাকে আমরা কিছু দিতে চাই। দেবশ্রী নারদ বলে, যে সন্ন্যাসী কাপড় পরে না, এই নাঙ্গা সন্ন্যাসী আছে না, নাঙ্গা সন্ন্যাসী জানেন তো? এই এখন মানে সাগর দ্বীপে গেলে এখনও আছে, এখনও অনেকে আছে। আর নাঙ্গা মানে তাদের কোনো কাপড় জামা
লাগে না, সে যত ঠান্ডা পড়ুক, কাপড় জামা লাগে না। এই নাঙ্গা সন্ন্যাসীকে যদি কেউ বলে আপনাকে আমি ধুতি দান করব, আপনি নেন, কিরকম হবে? সে কি বলবে? আরে আমি তো ধুতি পরি না, হ্যাঁ, তাই আমার ধুতি কি হবে? এর নাম হচ্ছে নাঙ্গা। তাই দেবশ্রী নারদকে বলছেন, আপনি গান শোনালেন, হরিনাম শোনালেন, আপনাকে পুরস্কার দিতে চাই। দেবশ্রী নারদ বলছেন, আমি বৈরাগী, আমি বৈরাগী, বিষয়ে রাগ শূন্য, অনুরাগ শূন্য। এই জানে ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, 1 সেকেন্ডে বলা হয়েছিল না, কথাগুলো বুঝে দেখেন। বৈরাগী হওয়ার জন্য গৃহ ছাড়তে হয় না, বৈরাগী হওয়ার জন্য গেরুয়া পড়ার লাগে না। গীতা পড়ুন। আসক্তি শূন্য হয়ে যদি কেউ সংসারে থাকে, তাহলে ওই বৈরাগী, ওই সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাসীকে যার হৃদয়ে আসক্তি নাই। ও স্ত্রী মরে গেলে কাঁদে না, স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে না। ধীরস্তত্র ন মুহ্যতি, মুহ্যমান হয় না। তার মানে ধরে নিতে হবে ওর কোনো কিছুতে মোহ নাই। মানুষ আসে আর যাবে, এটাই সত্য। এর জন্য কান্না করে কি করব? কান্না করলে ফিরে না, আমাকেও তো মরতে হবে, তাহলে কান্না করে কি হবে? এটা হচ্ছে তত্ত্ব। এটা যারা জানবে তারা সংসারে সুখী হবে, তারাই বৈরাগী। বৈরাগী মানে ঘর ছেড়ে বাইরে বিভাগী হয়ে গেল, হ্যাঁ, মালা তিলক নিয়ে নিল, এটা বৈরাগী নয়। মালা তিলক কিনতে পাওয়া যায়, বৈষ্ণবতা বৈরাগ্য কিনতে পাওয়া যায় না, ওটা ভেতর থেকে আসে, জ্ঞানের দ্বারা আসে। এই জন্য জানবে, আপনারা যারা সংসারে আছেন, কে বলতে পারে আপনাদের মধ্যেই সেই বৈরাগ্য আছে? আছে, আছে। আমরা প্রতিদিন জেলার পর জেলা ঘুরে বেড়াচ্ছি, মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, আর মানুষ দেখতে পাই, মানুষের মধ্যে অনেক তাৎপর্যের মানুষ দেখি। তাদের মধ্যে আছে, সংসারে আছে কিন্তু নেই, ও আছে অন্য জগতে, দিব্য জগতে। তাই গীতার বাণী অনুসারে যে কেউ ব্যক্তি সংসারের থেকেই আসক্তি শূন্য। আসক্তি শূন্যটা কি? খালি হাতে এসেছো বাবা, যাওয়ার বেলাও খালি হাতে। আসার সময় একা, কিন্তু যাওয়ার সময় তো একা নয়, যাওয়ার সময়ও। তাহলে মোলানিসার মা যে বলে তুমি না হলে মরে যাব, কি হবে? সংসারে প্রেম দেখলে হাসি পায়, তুমি আমার জীবনের কবিতা, তুমি আমার জীবনের সবিতা। আহ, এই যে বাসর ঘরে হয় এগুলো, তারপরে কাপড় যত ময়লা হয়, প্রেম তত ফেঁকা হয়। দেখবেন বাসর ঘরে স্বামী স্ত্রী কথা বললে কিরকম হয়? ফিস ফিস। আর যত দিন যায়, ঢিস ঢিস। তাই গা মরে গেলে নাকি, মানে দেখবে সে গলাও কিরকম, ডাকটাও কিরকম। আর যখন বাসর ঘরে নিতাই, হ্যাঁ, এর নাম প্রেম কখনোই না। একে প্রেম বলে না, একে বলে কাম, দৈহিক কামনা। রূপ থাকলে ভালোবাসবে, যৌবন থাকলে জড়িয়ে ধরবে, প্রেম থাকলে জড়ায় না। বৃদ্ধ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম দিতে এসেছেন। এ জগতে প্রেম নাই, নীলকে না প্রেমা হয়, সেই প্রেম নীলকে না হয়। প্রকৃত প্রেম যাকে বলে সেটা এই নরলোকে নাই। হ্যাঁ, নারী পুরুষে জড়িয়ে ধরা প্রেম নয়, এটাকে কাম বলে। চুম্বন খাওয়া, চুম্বন দিলেই মনে হয় প্রেম, না, কাম। প্রেম নয়নে নয়নে, প্রেম দৃষ্টিতে, প্রেম শ্রবণে, রমে রামে মনোরমে।
রমণ, রমণ কোথায় হয়? জড়িয়ে ধরে নয়, রমণ হয় মনে মনে। দেখেন 12 বৎসর প্রেম করলো কে? রজকিনী চণ্ডীদাস। 12 বৎসর প্রেম হলো। আপনারা অবাক হবেন, বীরভূমে যাবেন, নান্নুর যে সরোবরে ছিপ ফেলতো চণ্ডীদাস, সে পুকুরটা কম নয়, বিশাল পুকুর, আজও আছে। ধোপানি রজকিনী যাতে কাপড় কাচতেন সেই পাটাটা আজও আছে। হ্যাঁ, পাটা যাতে কাপড় কাচতেন, আজও তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভাবুন, দুজনের প্রেম চলল 12 বৎসর। কেউ কথাও বলেনি কারো সঙ্গে, কেউ কাউকে জড়িয়ে ধরেনি। পুকুরের ওপারে আর এপারে 12 বৎসর কেটে গেল, কোনো কথাও হয়নি, কিন্তু প্রেম হলো। আর আমাদের আজকে হ্যালো, কালকে গেল। কি রে, কি হলো? চাকরি ছেড়ে দিলি কেন? বলে চাকরি ছাড়িনি, ছুটি নিয়ে বাড়ি এইছি, রং নাম্বারে লেগে গেছে। বলে মা আমি বিয়ে করবো। তো করে নে। তো কতদিন রং নাম্বার চলছে? বলে দিনা 15। বিয়ে করলো, দিনা 15 বাদেই বলছে তোমার সঙ্গে আর আমার কানেকশন নেই। এ 12 বৎসরও নয়, 12 মাস নয়, 12 দিনে প্রেম হবে, আবার 12 দিনেই বলবে ঘুরে সব, তোমাকে দেখলে আমার জ্বালা। এগুলো আমি শুধু ধরিয়ে দিচ্ছি বুঝতে সুবিধে হবে বলে। আমরা যাকে প্রেম বলি, মহাপ্রভু কলিকালের মানুষকে প্রেম দিতে এসেছে। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। সেটা কি? রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম। প্রেম ছাড়া জগতে কেউ শান্তি পাবে না। সে প্রেম যৌবনে নয়, জড়িয়ে নয়, নয়নে নয়নে। রাধে রাধে। ভক্তকে ভক্ত দেখলে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। বৈষ্ণব বৈষ্ণবকে দেখলে কৃষ্ণ প্রেমে টলমল করে, পাগল হয়ে যায় নয়নের জলে। প্রার্থনা করতে হবে এই প্রেম আমরা পাবো কবে? জীবন ব্যর্থ গেল এই নোংরা ঘেটে ঘেটে। মুরগি তবু ভালো। চাণক্য পণ্ডিত মুরগির কাছ থেকে 2টো শিক্ষা নিতে বলেছে। মুরগি, মুরগি তো কারো ঘরে নেই। মুরগি এই দেখেন না, নোংরাকে ঘাটে, নোংরাকে টেনে টেনে কি খোঁজে? খাবার খোঁজে। নোংরা পড়ে থাকে, তার ভেতর থেকে বস্তুকে তুলে নেয়। এটা একটা গুণ। এ সংসার এক জঞ্জালময়, নোংরা। এখানে ভালো জিনিস আছে, সেটা তোমাকে চিনে নিতে হবে, তুলে নিতে হবে, বেছে নিতে হবে। মুরগি ভোর 4টার সময় উঠেই পড়ে, টাইম জ্ঞান আছে, যেটা মানুষের নাই। কাউকে কথা দিলে 1 ঘন্টা পরে যায়, কথা দিয়ে কথা রাখে না। মুরগির টাইম জ্ঞান আছে। একই টাইমে প্রতিদিন ওঠে, একই টাইমে ডাক দেয় মানুষের কল্যাণের জন্য। তাই দেবর্ষি নারদকে বললেন আপনাকে একটা পুরস্কার দেব। দেবর্ষি নারদ বললেন আমি বৈরাগী, আমার কোনো পুরস্কার লাগবে না। আপনারা চাইলে আমি আবার হরিনাম শোনাবো। কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন এমন একটা জিনিস আপনাকে দেব যেটা কেউ দিতে পারবে না। বাহ, তাহলে তো নিতেই হবে। বলুন কি দেবেন আপনি? দেবরাজ ইন্দ্র বললেন আপনাকে যেটা দেব সেটা পৃথিবীতে নাই। তাই? তার নাম কি? একটা পুষ্প, একটা ফুল। যে ফুলটা যার কাছে থাকবে তার কোনোদিন যৌবন ভাঙবে না, হ্যাঁ, তার কোনোদিন মৃত্যু হবে না, অভাব থাকবে না।
তার শরীরে কোনোদিন ব্যাধি আসবে না, তার সৌভাগ্য রাশি উজ্জ্বল হয়ে উঠবে। এমন একটা ফুল স্বর্গে আছে, মর্তধামে নাই। তার নাম হলো পারিজাত পুষ্প, যেটা সমুদ্র মন্থনকালে উঠেছিল দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে, সেটা রাখা আছে। এখন সেটা দেবরাজ ইন্দ্রের অধিকারে। এই জন্য দেবরাজ ইন্দ্র বললেন, আমি সেই পারিজাত পুষ্প আপনাকে উপহার দেব। দেবর্ষি নারদ বলে, উপহার না বলতে নাই, যদিও আমার কোনো কাজে লাগবে না, আমার কি খোঁপা আছে? নাই, তবু আপনার মতো দেবতা গানে খুশি হয়ে উপহার দেবেন, আমি না বলবো? ইন্দ্র বলছে, আপনাকে দিলে আমি ধন্য হব, আমি খুশি হব, আপনি নেবেন তো? আরে বাবা, হাত পেতে আছি, তাড়াতাড়ি করো। ওই পারিজাত পুষ্প এনে নারদজির হাতে দিলে, নারদজি হচ্ছে ভক্ত প্রবর, পরম ভক্ত চূড়ামণি। ফুলটা পেয়ে বললেন, দেবরাজ ইন্দ্র, আর একবার ফুলের মহিমাটা কীর্তন করো তো, কি কি গুণ আছে? বলে দেবর্ষি নারদ, এর মধ্যে আছে যে কোনো মেয়ে যদি তার খোঁপায় দেয়, সে আর কোনোদিন বুড়ি হবে না। গুজগুজ করছে, বলে যদি পেতাম। আমার খোকনের বাবা বুড়ো হয়ে যায়, যাক, কিন্তু আমার তো যৌবন থাকবে। হ্যাঁ, বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, এখন দেবর্ষি নারদকে দিলেন, এ ফল যার কাছে থাকবে, যদি মেয়ের কাছে থাকে সে বুড়ি হবে না, যদি পুরুষের কাছে থাকে সে বুড়ো হবে না, তার কোনোদিন কোনো অভাব থাকবে না, একবারে সৌভাগ্য রাশি উজ্জ্বল হয়ে যাবে। এই ফুলের এত মহিমা, 10 যোজন পর্যন্ত তার গন্ধ ছুটবে, এ ফুল কোনোদিন শুকোবে না। ওরে বাবা, তাহলে এ ফুল তো লাগাতেই হবে কাজে। দেন, দেবরাজ ইন্দ্রের কাছে পুষ্প নিয়ে দেবর্ষি নারদ ভাবলেন, যদি বিয়ে করতাম কত ভালো হতো। হ্যাঁ, আরে খোপায় তো দিতে পারতাম, আর আমার স্ত্রী কত খুশি হতো এই ধরনের একটা ফুল। দেবর্ষি নারদ ভাবলেন, অত ভাববার দরকার নেই, ও ঝামেলা আছে, ও জালে জড়িয়ে লাভ নেই, যারা করছে করুক, ভালো আছে থাক, আমি ওই জালে জড়াবো না। ফুলটা নিয়ে আমি কি করব? আমার যৌবনের দরকার নেই। ভগবান আমাকে হরিনামের কৃপায় এমন আশীর্বাদ দিয়েছে, আমার মৃত্যু কোনোদিন হবে না। এই যে দেখছেন না, আমার কোনোদিন বৃদ্ধ, তার মানে কীর্তনিয়া না, নারদ বলছে, এ কীর্তনিয়ার চুল কালো ছিল, সাদা হয়ে গেছে, এ বেশি দিন থাকবে না, ডিউটি শেষ হয়ে যাবে, আবার নতুন করে শুরু করতে হবে। কই বাদ নেই, ওটার জন্য কোনো আফসোস নেই, যা খেটে নিয়েছি ও জন্ম জন্মান্তর চলবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাধুরা কোনোদিন যৌবন চায় না, সাধুরা কোনোদিন আয়ুকাল চায় না, সাধুরা চায় কৃষ্ণ ভক্তি। জীবিতং পঞ্চদিনানি চ কৃষ্ণ ভক্তস্য হীনস্য পুষ্পে। জীবিতং পঞ্চদিনানি চ, 5 দিন বাঁচবো সেও ভালো, যেন কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচতে পারি। আর বিরাট আয়ুকাল পেয়ে কি হবে? শকুনের মতো বসে বসে বৌমা চা দাও, এদের থাকা না থাকা একই ব্যাপার। বড় বিবেকানন্দ 39 বছরে যা করে গেছেন, আমরা বোধহয় 120 বছরেও তার চারা না পারব। চৈতন্য মহাপ্রভু 48 বছর পৃথিবীতে ছিলেন, যা ডুবিয়ে গেছে বন্যা আজও কাটেনি। এই তো আপনারা সেই বন্যায় হাবুডুবু খাচ্ছে। 48 বছর বয়স, যা দিয়ে গেছেন সে বন্যা আজও কাটেনি। যত দিন যাচ্ছে তত বন্যা বেড়েই যাচ্ছে হরিনামে। রাধা মাধব কি
ভালো লাগছে, একবারে তর চাঁদা 14-15 বছরের ছেলেগুলো হরিনাম শুনছে, আর মহাপ্রভুর কৃপা হতে বাকি হরি বল হরি বল। রাধে রাধে। হরিনাম শুনে, ইউটিউবে হরিনাম শুনে, অনলাইনে হরিনাম শুনে ঝোলামালা, কুমারী মেয়েরা ঝোলামালা নিয়ে কলেজে যাচ্ছে, তিলক দিয়ে টিউশনি যাচ্ছে। বাবা চলুন, কোথাও যেতে হবে না, আমাদের আশ্রমে গেলে দেখবে দেশ বিদেশ থেকে মানুষ আসছে, ছেলে মেয়েরা, অল্প বয়সের ছেলে ধুতি পাঞ্জাবি পরে ঝোলামালা নিয়ে হরিনাম করছে। মহাপ্রভুর কৃপা নাই? বন্যা হয়নি? বন্যায় হাবুডুবু খাচ্ছে জগতের মানুষ কৃষ্ণ প্রেমে। বলয় অভিরাম, বলয় অভিরাম, মাধু মাকা হরিনাম, বলয় অভিরাম, রুমখায় বিরাম, বলয় অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরে বলে চলো রে চলো রে মন ব্রজধাম, বলয় অভিরাম। হরে কৃষ্ণ হরি রাম, বলয় অভিরাম, হরে কৃষ্ণ হরে রাম বলয় অভিরাম। বলয় অভিরাম। ওই মধু মাখা কৃষ্ণ নাম, বলয় অভিরাম। মধুমাখা কৃষ্ণ নাম, বলয় অভিরাম। কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে, কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে। বলে না মিটে পিয়াসা, আশা দিবানিশি করি পান। ওই না মিটে পিয়া, এখন বাহু তুলে হরি বলে গাও মধুর কৃষ্ণ নাম। এখন বাহু তুলে হরি বলে গাও মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো অভিরাম, মধুর হরিনাম। প্রেমানন্দে বলো অভিরাম। নিতাই গৌর হরি হরি বল। বলো বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি, ভক্তপ্রভুর দেবশ্রী নারদ কি, ওদিকের হলো কি। না না, আমি দুর্যোগের কথা বলিনি, ও যে যার কাজ সে তার করবে। হ্যাঁ, আমাদের কাজ প্যান্ডেলে হলেও হবে, ঘরে হলেও হবে, রাস্তায় হলেও, এ বন্ধ হওয়ার না। এ গুরু গোবিন্দের কৃপায় যা চালু হয়েছে, যতদিন বাঁচবো ও চলতে থাকবে আর দিতে থাকবো। রাস্তায় দেখা হলেই বলি জয় নিতাই। হ্যাঁ, ইসলাম ভাই রিক্সা চালাচ্ছে, সে চমকে উঠলে কাকে চাই, আমি চাইনি, জয় নিতাই। বলে জয় নিতাই নামে এখানে কেউ নাই। আমি বলি আর কিছু দরকার নাই, তুমি জয় নিতাই তো ভুলেই দিও। রাধে রাধে। হ্যাঁ, এইরকম চালিয়ে দি। কিছু কিছু দেখবেন মাতাল আছে। হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু তোমার অনেক নাম, বহু লোককে হরিবল বলা, এ শর্মা জীবনে হরিবল বলবে। এ শর্মাকে কোনোদিন হরিবল বলাতে পারবে না। আমি বাবু ওই রকম 2-4 বার বল। ও তো বলেই নিচ্ছে হরি বল। আরে আমরা কি করি, আনারস খেলে আগেও কেটে দিই, পিছনেও কেটে দিই। ওরও বাতিলটা বাদ দিয়ে দিয়ে হরি বলটাই নিয়ে নেবে মহাপ্রভু।
বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরি নামি মোর জ্ঞান নামি মোর ধ্যান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। মধুমাখা হরিনা আহাদের সুধা মাখা হরিনা। ওই না মধু মাখা হরিনাম রে সুধা মাখা হরিনাম। একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, সব চাইতে উপাদেয় জিনিস শ্রেষ্ঠ বস্তু কাকে দিতে হয়? সবার কাছে, হ্যাঁ সবার কাছে একটা ভালো বস্তু আছে, এ নারী হোক আর পুরুষ হোক, যেই হোক। ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, একটা দামি জিনিস দিয়েছে। সেই দামি জিনিসটা জীবনে কাকে উপহার দেব? কাকে দেব? যার যাকে ভালো লাগে। কেউ বলে বাবা আমি ভগবান টগবান বুঝিনি, আমার ছেলেই সব, তার জন্যই আমি সব কিছু করতে পারি। কেউ বলে যাই যাই আমার সবিতার উপরে কেউ নেই, মানে তার স্ত্রী, সে স্ত্রীকে ভালোবাসে। কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করুন, সে বলে আমার স্বামী আর বাচ্চা ছাড়া আমি কিছু উড়ি না। আমি একটা কথা বলি কি, কেউ কাউকে ভালোবাসে না। একটা প্রমাণ দিই, একটা নৌকায় করে ওপারে যাবে তিনজন, স্বামী স্ত্রী বাচ্চা আর কিছু টাকা গয়নার পুটলি নিয়ে নৌকা পার হচ্ছে। মাঝ নদীতে গেছে আর এরকম প্যান্ডেল নড়ছে। প্যান্ডেল কখন নড়ে? বাতাসে। ঝড় উঠে গেছে, মাঝ নদীতে নৌকা, নৌকা টলছে। আপনারা কিরকম থাকবেন যদি মাঝ নদীতে থাকেন? ওরে বাবা রে, ওগো তুমি টাকার পুটুলটা ভালো করে ধরে রাখো, ওগো তুমি খোকনের হাতটা ভালো করে ধরে রাখো। এটা তো হলো, এখনো ডোবে না। এবার মনে করুন এই টলতে টলতে নৌকা ডুবি হয়ে গেল, টাকার পুটুল কোথা? সম্রাট পুটুল মানে ওই ছোটটা আর কি। আর আমার খোকার বাবা কথা বলুন তো। যখন নৌকা ডুবি হয়ে গেল, তিনজন ডুবে গেল, কে কাকে বাঁচাবে? কে কাকে বাঁচা? আরে বলতে নেই, বাড়ির লোক আছে। সে বলে আপনি বাঁচলে বাপেন না। একদম সত্য, একদম সত্য। ওই সময় একটা নিঃশ্বাসের যে কত দাম রেখে দে খোকার বাপ। খোকার বাপের ঘাড়ে পা দিয়ে, ও খোকার বাপও উল্টে ওটাই, গিন্নির গায়ে পা দিয়ে বাঁচলাম ভগবান। তাহলে কে কাকে ভালোবাসি? কাকে? ওই লাইন এসে গেল, ক্লিয়ার হয়ে গেল। কাকে? প্রতিটি নর নারী আমরা সবাই ভালোবাসি, কিন্তু বেশি ভালোবাসি নিজেকে। রাধে রাধে। একদম সত্য, ধ্রুব সত্য। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু আমি যদি নিজেকেই নিজে এত ভালোবাসি, কেউ মরতে চায় না, সকলে বাঁচতে চায়, এটাও স্বাভাবিক। কেন? আত্মা থেকে আত্মার জন্ম, আমরা দেহ কেউ নয়।
দেহের ভিতরে যে শক্তি আছে তার নাম আত্মা, তার নাম প্রাণ, তার নাম বায়ু, সেটাই আমি। দেহ এই রানাপাড়ায় মরলে শ্মশানে দেহ থেকে যাবে, আমি কোথায় যাব? তাহলে দেহকে শ্মশানে নিয়ে যায় শ্যাম সুন্দরকে না। শ্যাম সুন্দর এই দেহটা নয়, এর ভেতরে যে শক্তিটা কাজ করছে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেটার জন্য আপনারা বসে আছে, সেই পাওয়ারটা শ্যাম সুন্দরের নয়, ওটা তাঁর। এটা আছে তাই আপনারা আছেন। তিনি থাকবেন না তো আমাকে সবাই গুড বাই করে দেবেন, আর লাগবে না, এটা ভাবতে হবে। আর সেই প্রিয় বস্তু হচ্ছে আত্মা, পরমেশ্বর, ভগবান। তাকে ভালোবাসবেন না তো বাসবেন কাকে? দেহ, দেহজ প্রেম ডাবের মতো। ডাব যেমন সকলেই খায়, নারকেলের চেয়ে ডাবের দাম কম। হ্যাঁ, যারা মন দিয়ে শুনছে তারা বলে বেশি, আর যারা শোনেনি, মানে আমি যদি বলি যে ডাবের দাম কম, বলে তারা তো কোনোটাই গুরুত্ব দেয়নি, তোমাকে ডাকছে তুমি কি বলবে বল। তাহলে দেখুন, ডাবের চেয়ে নারকেলের দাম কম কেন? এই আমাদেরও তাই, যৌবনেরই দাম বেশি। এ ডাকে ও ডাকে, তুমি কি সুন্দর, আমি যখন কাশতে শুরু করবো, সরে যাও, ওইদিকে মুখ করে কাশো, বুড়ো কোথাকার। আজকে আমার বান্ধবীরা আসবে, ওইদিকে ঘরে থাকো আর ওইখানে বসে কাশো। শিশুর হাসি, বৃদ্ধের কাশি। সংসারে দুটো জিনিস, শিশুর হাসি সবাইকে খুশিতে ভরিয়ে দেয়, বৃদ্ধের কাশি সবার ভিতরে জমের নাম স্মরণ করিয়ে দেয়। খিজ মারছে, ওদিকে একবার এদিকে একবার। এই জন্য এই আমাদের যৌবন আর নারকেল আর ডাব, ডাব খেলে শরীর ঠান্ডা হয়, নারকেলের জল খেয়ে দেখো হাসপাতালে যেতে হয়, পেট ভুট ভুট করবে। এ জীবনটা তাই। এখন যৌবন আছে, ওগো তুমি কি ভালো, এত দামি শাড়ি কিনে এনেছো, কি ভালো গো, দাঁড়াও তোমার জন্য আমি কফি বানিয়ে আনি। হ্যাঁ, দেখুন কি অবস্থা। ওই লোকটা যখন ঝিমিয়ে যাবে কিচ্ছু করতে পারবে না। রমার বাবাকে দেখো, রমার বাবা, আমার আগে যার সঙ্গে দেখা হয়েছিল, বিয়ে করলে ভালো হতো, তার মানে নারকেল হয়ে গেছে, ঝোনা নারকেল। যে যাই হোক, এগুলো সবাই জানেন, খুব বেশি বিস্তার লাগবে না, যেটুকু লাগার সেটুকু লাগিয়ে দিলাম। তাহলে কি, কাকে ভালোবাসি, কার জন্য এত করি আমরা, সেটা আমার জন্য। এই আমাকে কাকে দেব? যার ধন তাকে। একে বলা হয় কি? আত্মনিবেদন। সবচাইতে যেটা আমার কাছে দামি জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে দিতে হবে। আর এ পৃথিবীতে লীলা পুরুষোত্তম, যত পুরুষ আছে অধম, আর তিনি হচ্ছেন পুরুষোত্তম, উত্তম। একমাত্র পুরুষ, এক মা অদ্বিতীয়ম, তো হে জনমি পুন, তো হে সমায়ত সাগর লহর সমান। যা থেকে পৃথিবী উৎপত্তি, যাতে হবে নিষ্পত্তি, তিনি শ্রেষ্ঠ। তাই জীবন, যৌবন, মন, প্রাণ, বিদ্যা, বুদ্ধি সব তাকে দিতে হবে। হ্যাঁ, এই কীর্তন গাইছি, মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, উপঢৌকন দেয়, অনেক দেয়। নিয়ে গিয়ে কি করি? জামা কাপড় কিনি না, ওখানে তার জায়গা তৈরি করেছি। দূর দূরান্ত থেকে মানুষ আসবে যেন হরিনাম করতে পারে প্রাণ ভরে, নিতাই গৌরী।
আমার গুরুদেব বলেছিলেন কীর্তনের অর্থ নিয়ে খাওয়া যাবে না, ঈশ্বরকে দিতে হবে। সেদিন থেকে শুরু হলো ভগবানকে ভোগ নিবেদন করা। যার ধন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দিয়ে দিতে হবে, এটি হলো কীর্তনের মর্মার্থ। তাকে দিতে হবে। আজ দেননি লজ্জার বিষয় নয়, জানেন না, তাই জানার জন্যই স্কুলে যেতে হয়। এটি চৈতন্যের স্কুল। অচৈতন্য জীব যারা, তারা চৈতন্য প্রাপ্ত হবে মহাপ্রভুর বাণী শুনে। তাহলে কি হলো? দেবশ্রী নারদের হাতে ফুল, কাকে দেব? এত দামি ফুল পৃথিবীতে কে আছে দামি লোক? ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ তখন আছেন কোথায়? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সেই গুজরাট প্রদেশে দ্বারকা নামক জায়গাটি আজও পৃথিবীর পূজ্য জায়গা, যেখানে ভগবান অন্তলীলা করলেন, সংসার লীলা করলেন। সেই দ্বারকায় তখন ভগবান কৃষ্ণ আছে। তাই নারদ মনে মনে ঠিক করলেন, কৃষ্ণকেই ফুলটা উপহার দেব, এটা আমার কাজে লাগবে না, স্বয়ং ভগবানকেই দেওয়া উচিত। তাই কি করলেন? আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী, আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি লীলা হেরিনু, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী। শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা, ওই শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা, শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা, শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। আনন্দ জারি ধরে না রে, আনন্দ জারি ধরে না রে, কেবল উলুর ধ্বনি হরির ধ্বনি, আনন্দ জারি ধরে না রে, কেবল বাহু তুলে হরি বলে, আনন্দ জারি ধরে না রে, বাহু তুলে হরি বলে, গৌর হরি হরি বলে, আনন্দ ধরে না রে, গৌর গতি গতি বলে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। হ্যাঁ, ভালো সংবাদ, আমারও ভালো লাগলো। আগামীকাল দুপুরে মধ্যাহ্নে মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছেন। সুতরাং আজকে যারা চলে যাবেন তারা এই সংবাদটা নিয়ে যাবেন। আগামীকাল অবশ্যই সবাই আসবেন। একবার হরিধ্বনি। আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। আচ্ছা, আমি তো বললাম, আমাকে তো কেউ বললেন না। আমি আসলে আপত্তি নেই তো? যাক, কি করবো, এরা বলে না তো, আমি নিজে যেচে দিয়ে বলিয়ে নিলাম। আরে আপন জন একটু মস্করা করবো না? হ্যাঁ, বলো রাধা রানী কি, তাহলে নিমন্ত্রণ হলো কি? একদম এরকম হলে আমি খুব খুশি হই। জানেন তো, অনেকে বলে হরিনাম শুনতে যাওয়ার আগে আমাদের বাসায় যায়, বলে প্রভু কীর্তন হবে? হ্যাঁ। কটার দিকে? 7টার দিকে। 7টা মানে তো 10টা বেজে যাবে। তা বাজবে না, হলে তারপরে বাড়ি যাবি না, তারপরে আরে বলে কি খুঁজে তারপরে শুয়ে পড়বি। শুয়ার আগে কিছু নাই? ওরে বাপ, তুই কি খুঁজিস রে লাড়া? গড়া খুঁজছে, ধান নয় গড়া। হ্যাঁ, চালাক পাটি। সে জানতে চাইছে খাবো কথা। হ্যাঁ, আরে হরি নাম করলে খেয়ে শেষ করতে পারবি নাকি? খাবো রে,
রানা পাড়ার লোকে হরি নাম করছে, কত জমে গেছে চিন্তা করো। আজ তো খাবে না, আগামীকাল খাওয়ার নিমন্ত্রণ দিচ্ছে, যত ভক্ত আসবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, কত জমে গেছে। হরিনাম করে বলে তুমি হরিনাম করো না, খেয়ে শেষ করতে পারবে না, লোককেও খাওয়াতে হবে।